হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে সরাসরি দেখাচ্ছি রতন ভাইয়ের বাড়িতে আজকে দুপুরের অবস্থা। লাশ নিয়ে আসা হয়েছে 11টার দিকে প্রায়। লাশ দেখতে হাজারো মানুষের ভিড় বাড়িতে। সবাই দুঃখ প্রকাশ করতেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটার মধ্যে মূলত মারামারিটা হয়। ওই যে দেখাচ্ছি, ওই বাড়ি থেকে খুনিরা এসে এখানে মারামারি করে। লাশ নিয়ে যাওয়া হচ্ছে স্কুলের মাঠে। এটা হলো বানাইল হাই স্কুল। হাই স্কুলের মাঠেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এখন আমরা যাচ্ছি মূলত খুনির বাড়িতে, যারা রতন ভাইকে খুন করেছে। তাই এই বাড়িতে আমরা আসলাম। এই যে দেখেন, অনেক মানুষজন এসে দেখতেছে তার বাড়িটা। বাড়িতে অবশ্য কেউ নাই, একদম খালি, থালা মারা। কিশোরগঞ্জ জেলা শাখা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকে দেখতেছেন যে 7-8 হাজার মানুষ হবে। আবুল হাসান রতন ভাই ছিলেন। আপনারা একটু জায়গা করে দেন। আলোর নিচে যারা আছেন একটু দয়া করে আপনারা জানাজার জন্য লাইনে যান। আমাদের মাঝে ডক্টর উসমান চলে আসবেন। আপনারা তো লাইনে দাঁড়াইতে হবে, 3টা বেজে গেছে। প্লিজ আপনারা সামনে ভিড়টা কমিয়ে দেন। মৃত্যুতে বিসমিল্লাহির রহমানির রহিম লন্ডন থেকে দুঃখ প্রকাশ করেছে। এটা হয়তো বিসমিল্লাহির রহমানির রহিম যার জানাজায় হাজির দেশে থাকলে হয়তো অবশ্যই আসবে। আমরা তাকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা তার সুষ্ঠু বিচারের জন্য যা যা করতে হয় আমরা তা করবো ইনশাআল্লাহ। আর আমাদের যদি নেতৃত্বের কোনো ব্যর্থতা থাকে, আমরা যারা নেতা, আমাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে কোনো ব্যর্থতা যদি হয়, আমরা সেটা ঠিক দেন সেই কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা জায়গাটা ছেড়ে লাইনে যাই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা জায়গাটা ছেড়ে দেই। এখন কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাড়াইল উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব সাইদুজ্জামান মুস্তফা ভাইকে। শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আবুল হাসান রতন বিএনপির একজন নিবেদিত প্রাণকর্মী ছিল। তিনি বারবার রাউতি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি হয়েছেন। আমরা তার এই নির্মম মৃত্যুতে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্মানিত উপস্থিতি, মরহুম আবুল হাসান রতন। আমরা এখন চলে যাব ডক্টর উসমান স্যারের সামনে, দেখি উনি কি বলে। এবং মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ আমরা ওনার মাকাম দান মূল্যবান করেন। বক্তব্য শোনার জন্য আর তার সুস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আপনাদেরকে ধৈর্য সহনশীলতার সাথে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহর হস্তে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু জায়গা করে দেন। আপনারা লাইনে দাঁড়ান। আমাদের কথা বলা শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের কথা বলতে আমাদের গার্জিয়ান ডক্টর এম উসমান ফারুক মহোদয়। যাদেরকে তিনি পেছনে ফেলে গেছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহ তাআলা সবাইকে সবর করার শক্তি দেন, তাদের মনে সাহস দেন। আর আমি কি সবাইকে বলবো, দোয়া করবেন যেন এই জাতীয় অপকর্ম
এই ধরনের অমানবিক কাজ যেন এই সমাজে কখনো না হয় সেদিকে জানাজা প্রায় শেষ। স্যার ডক্টর ওসমান এখন বাইরের দিকে বাড়িতে যাবেন কিছুক্ষণের মধ্যেই। আপনারা আমাদের সাথে থাকুন। নতুন ভাইয়ের বাড়িতে আমরা চলে আসছি। স্যার ডক্টর ওসমান ফারুক করে আসছেন, বাড়ির ভেতরে যাচ্ছেন। এখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্য মূলত সবাইকে যেন দুটি কথা বলে সান্ত্বনা দিতে পারি।